এর অংশ কিন্তু ফাইবারের কাজ কিন্তু চলছে জোর কদমে। এর অংশ এরকম যেহেতু এখন ফাইবার কাস্টিং এর কাজটা হচ্ছে, তো পুরো অংশটা কিন্তু এরকম তোমাদের মায়ের মুখখানি, সেই মুখটা কিন্তু রয়েছে বিশাল আকার, বেশ দারুণ লাগছে কিন্তু। কি খবর সবাইকে নতুন আর একটা দুর্দান্ত পুজোর আপডেট ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু লেবুতলা চত্বর, আর লেবুতলা চত্বর মানে কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার এবছরের যে থিম সেটা তোমরা সকলেই জানো, অপারেশন সিন্দুর। হ্যাঁ, পেহেলগাঁওয়ের সেই অংশটি কিন্তু তারা এবছর পূজা মণ্ডপ রূপে কিন্তু তুলে ধরতে চলেছে, আর সেটা দেখার জন্য কিন্তু আমি অবশ্যই এক্সাইটেড। তো অবশ্যই তোমরাও জানি তোমরা খুব এক্সাইটেড। তো প্রিপারেশন কেমন কি চলছে আবারও তারই আপডেট নিয়ে কিন্তু চলে এলাম। আর তোমরা এখানে কি করে আসবে তার লোকেশন একটু ছোটো করে বলে দেবো, তার আগে তোমাদের জানাই তাদের যে প্যান্ডেলের ভেতরে যে ফাইবার অংশের কাজ এবং বাইরের ফাইবার অংশের কাজ, ভেতরে তো প্রায় বলা যায় একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর বাইরের অংশও কিন্তু ফাইবারের কাজ কিন্তু চলছে জোর কদমে। তো কেমন করে কি প্রিপারেশন চলছে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও। কিন্তু দেখাতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট অংশ, সেই গেটটা এখান থেকে কিন্তু প্রতি বছর আমরা প্রবেশ করি ঠাকুর দেখার সময় এবং প্যান্ডেল দেখার সময়। লাস্ট ইয়ার লাস ভেগাস ফেয়ারের সময় কিন্তু এখান থেকেই প্রবেশ করে কিন্তু ঠিক এখান থেকে গেছিলাম। তো এবছর প্যান্ডেলের অংশ যদি দেখায়, একদম দেখো বেশ দুর্দান্ত কিন্তু লাগছে। বেশ একদম যে সামনের মেন অংশটা এতদিন এসছে, আমি তোমাদের দেখেছিলাম বাঁশের কাজ যখন হচ্ছিল, তো সেই অংশটা তোমাদের দেখাতে পারছি। এটা কিন্তু বাঁশের কাজ তো শেষ, টোটাল একটু বাইরে দেখায় বাঁশের কাজ তো টোটালটা শেষ, সাথে সাথে ওপরে এই চত্বর জুড়ে কিন্তু ফাইবার স্ট্রাকচারের যে পার্ট, সেই অংশগুলো কিন্তু সেটিংয়ের ইনস্টলেশনের কাজ কিন্তু শুরু হয়েছে জোর কদমে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মা দুর্গার মুখ কিন্তু ফাইবার অংশ মুখ কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে, সেটাও অবশ্যই জানবো আর যেভাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো প্যান্ডেলের প্রিপারেশন কিন্তু এখন চলে জোর কদমে, বাঁশের কাজ শেষ হয়ে গেছে অনেকদিন আগেই, আর ভেতরের অংশে কিন্তু ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো এই অংশ জুড়ে কিন্তু মানে যে প্রথমে যে পাহাড় অংশটা, সেই অংশে কিন্তু সেই অংশ জুড়ে কিন্তু এখন ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে, সেটিংয়ের কাজ চলছে। দেখুন নিচের অংশে কিন্তু এরকম রাখা রয়েছে কিছু কিছু বেশ, আর এগুলো তৈরি হচ্ছে আর ইনস্টলেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে। মানে এবার কিন্তু আস্তে আস্তে এই চত্বর জুড়ে মানে টোটাল চত্বরটা জুড়ে এবার কিন্তু ওই অবধিও কিন্তু বাঁশের কাজ হয়েছে। তো এতটা জুড়ে কিন্তু এবছর যে এই স্ট্রাকচারাল পার্ট, সেইটা মানে স্ট্রাকচারাল পার্ট বলা ভুল, এই ফাইবারের অংশ কিন্তু আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ শুরু হয়ে যাবে জোর কদমে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আবারও মেঘাচ্ছন্ন, না হলে রৌদ্র পড়লে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এই অংশ জুড়ে কিন্তু এখন ফাইবারের কাস্টিং এর কাজ ঠিক এতটা পর্যন্ত হয়েছে, এটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। এখনো যতদূর সম্ভব রঙের কাজ হবে, অরিজিনাল যে পাহাড় যে ফিল সেটা কিন্তু আসার জন্য যে রঙের কাজ সেটা কিন্তু হবে। আর এই পাশে প্যান্ডেলের ভেতর দিককার অংশে প্রবেশ করব, প্যান্ডেলের ভেতরে কেমনভাবে কি কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর এই পাশে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্রায় অনেকটা অংশে এই যে রং ফাইবার অংশের কাজ, যে গুহার মতন অংশ, সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। দারুণ কিন্তু লাগছে দেখতে। তোমাদের বলে দিই একদমই কিন্তু সহজ, শিয়ালদা চত্বরে নেমে শিয়ালদা থেকে কোলে মার্কেটের রাস্তা ধরে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ কৃষিচন্দ্র জুয়েলার্সের পাশের যে গলি, সেই গলিতে হেঁটে চলে আসলে কিন্তু একদম সন্তোষ মিত্র স্কোয়ারের পেছনে এই রাস্তায় উঠবে। বা তোমরা যদি ওই রাস্তা ধরেই মানে কোলে মার্কেটের রাস্তা ধরেই সোজা যাও, একদম চৌমাথা পড়বে, চৌমাথা থেকে বাঁদিকে কান নিলেই কিন্তু এই যে সামনে যে দেখতে পাচ্ছ গেট, এই রাস্তায় কিন্তু এসে উঠবে। তো মানে এরকমভাবে তোমরা কিন্তু লোকেশনটা আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। প্যান্ডেল প্রস্তুতি জোর কদমে চলছে তা কিন্তু নয়, প্রতি বছর মতন এখানে যে স্টেজটা করা হয় সেটাও কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। বেশ দারুণ লাগলো। হ্যাঁ, বোঝাই যাচ্ছে পুজো আসতে কিন্তু আর বেশি দিন সময় নেই, 20 থেকে 21 দিন মতন বাকি। তো দেখতেই পাচ্ছি বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা। অবশ্যই আমি জেনে নেবো যে মায়ের মুখটা কোথায় ব্যবহার হবে বা কি। তো পাহাড়ের হাইটের উচ্চতা কিন্তু প্রায় 100 ফিটের কাছাকাছি এবছর পাহাড়ের যে অংশগুলো, আর এই অংশগুলো যখন আস্তে আস্তে ফাইবার অংশের কাজ সম্পন্ন হবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর ওপরে ওই যে এই আমরা যতটা জানি এই চত্বর জুড়ে মানে পাহাড়ের ওপর দিয়ে নানা ধরনের প্লেন, ফাইটার প্লেন, হেলিকপ্টার, তারপরে আর্মিদের যে ক্যাম্প, সো টোটালটা আমরা দেখতে পাবো। যখন আস্তে আস্তে আরও কমপ্লিট হয়ে যাবে, নেক্সট আপডেটে তোমাদের দেখাতে পারবো তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে। এখন বাইরের অংশটা দেখালাম, এর ভেতরটা কেমনভাবে সেজেছে ফাইবারের অংশে তোমার টোটালটা দেখে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করবো, যেমনটা প্রতি বছর পুজোর সময় আমরা প্রবেশ করি সেইখান দিয়ে।
ফাইবার কাস্টিং এর যে অংশগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে, পুরো পাথর কাটা একটা অংশ কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে বিষয়টা। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরের দিকে প্রবেশ করছি। এই সাইড দিয়ে কিন্তু এরকম ফাইবারের অংশগুলো কিন্তু ইতিমধ্যে ইনস্টলের কাজ হয়ে গেছে। আর যদি দেখায় এরকম ওপরের অংশটাও কিন্তু এরকম ভাবে কিন্তু তৈরি করে ফেলা হয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে। ওপরের অংশটাও কিন্তু এরকম ফাইবার অংশ দিয়ে তৈরি করা হয়েছে। বেশ দারুণ লাগছে। একটা শ্যাওলা ভাব কিন্তু দেখানো হয়েছে ইতিমধ্যে, মানে যতটা বোঝা যাচ্ছে রঙের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। বেশ দারুণ লাগছে বিষয়টা। আর এখান দিয়ে কিন্তু এরকম একটা বিষয় রয়েছে, এরকম একটা ফিল কিন্তু আসবে এই মাঝখান দিয়ে। আর এই পাহাড় কেটে যে অংশগুলো সেগুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি। পুরো বেশ কিন্তু দারুণ কিন্তু লাগছে এই চত্বরটা জুড়ে পুরোটা। এবার ভেতরের দিকে যাই, চলো দেখা। দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে এন্ট্রি গেটটা সেটা কিন্তু বিশাল বড় করা রয়েছে। তার কারণ বোঝা যাচ্ছে হাজার দর্শনার্থী কিন্তু একসাথে প্রবেশ করতে পারবে, তেমন কিন্তু একটা ব্যবস্থা কিন্তু বোঝা সন্তোষ মিত্র স্কয়ারে রেখেছে, দেখতেই পাচ্ছি। আর এই চত্বরতে এরকমভাবে কাজ চলছে, সাথে সাথে এই যে ডাইসের অংশ এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে ফাইবার কাস্টিংয়ের অংশগুলো তৈরি হচ্ছে, এই অংশগুলো এর মধ্যে ফেলে কিন্তু তৈরি হচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা। সেটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখাতে কিন্তু চলে এলাম একদম ভেতরকার অংশের দিকে। ভেতরের অংশে কিন্তু এসে যা দেখতে পাচ্ছি, এই ওয়াল জুড়ে কিন্তু পোটলটা কিন্তু এরকম ফাইবার কাস্টিং দিয়ে পুরো কমপ্লিট করে ফেলা হয়েছে অংশটা, মানে পুরো অংশটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবার এই মাঝখানের অংশটা কিন্তু বাকি রয়েছে। এই কাজটা কিন্তু করলে কিন্তু অনেকটা বোঝা যাবে। আর যদি দেখায় ওপরের অংশটা কিন্তু ঠিক একই রকমভাবে রাখা রয়েছে, এরকম মাঝখানে আবার ডিজাইন কিন্তু করা হয়েছে। এই বিষয়গুলো বেশ কিন্তু দারুণ লাগছে একটা বিষয়। আর এই মাঝখানের অংশটা কি হবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি আমরা সকলে। এরকম ভেতরে প্রবেশ করলে কিন্তু একটা পাহাড়ের যে ফিল, পাহাড়ের গোয়ার মধ্যে দিয়ে পাহাড়ের ভেতরে প্রবেশ করছি, সেরকম একটা ফিল কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কয়ারের এই পূজা মণ্ডপে এলে আমরা পাবো। আর এটা কিন্তু রয়েছে সামনের যে গুহার অংশ, বাইরে থেকে তোমাদের দেখালাম এই গুহার অংশ। এটা হয়তো ভিআইপি এন্ট্রির জন্য রাখা রয়েছে বা প্যান্ডেলের শোভা বাড়ানোর জন্য কিন্তু রাখা রয়েছে। বেশ দারুণ লাগছে। এটাও কিন্তু এরকম পুরো একদম টানেল মতন অংশ করে কিন্তু গুহার যে অংশটা সেটা কিন্তু এরকম ফাইবার অংশ দিয়ে কিন্তু কমপ্লিট করা রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। যদি বলি ওপরের অংশটা, তাহলে দেখা যাচ্ছে রঙের কাজ অনেকটা শেষ। বাদ বাকি অংশ, ওয়ালের অংশগুলো এখনও রঙের কাজ শুরু হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আরও যখন রঙের কাজটা হয়ে যাবে দেখতে কিন্তু ফাইনাল লুকে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। আর এই তো রয়েছে মায়ের যে স্থান, সেই মঞ্চে কিন্তু প্রতি বছর আমরা এসে মা দুর্গার যে মূর্তি সেটা কিন্তু দর্শন করি। শিল্পী মিন্টু পালের সুসজ্জিত হয় মা দুর্গা, তো সেই এখানেই কিন্তু থাকবে। সে বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা। আর টোটাল অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ দারুণ হয়েছে। নিচের অংশে এরকম যেহেতু এখন ফাইবার কাস্টিংয়ের কাজটা হচ্ছে, তো পুরো অংশটা কিন্তু এরকমভাবে চারি সাইডটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে এরকম কিছু অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখতে বেশ দারুণ লাগছে। ভেতরটা দেখালাম, দেখিয়ে কিন্তু বাইরে মানে যেটা এক্সিট গেট হয় সেখান থেকে কিন্তু আসলাম। আর এখানেও দেখতে পাচ্ছি এরকম বেশ পুরোপুরি অংশে কিন্তু ফাইবারের কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর রঙের কাজটাও কিন্তু শুরু হয়েছে। বেশ দারুণ লাগছে। এই উপরে কিন্তু শ্যাওলা একটা ভাব কিন্তু মানে দেখানো হয়েছে বিষয়টা। বেশ কিন্তু দারুণ লাগছে। একটু জুম করে দেখা তাহলে বুঝবে এই বিষয়টা। বেশ দারুণ কিন্তু লাগছে। তো এবার দিয়ে কিন্তু আমরা এক্সিটের পয়েন্ট দিয়ে বেরিয়ে যাবো। বেশ দারুণ লাগছে। ওখান থেকে এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে এলাম। আর এই সেই দেখাচ্ছিলাম তোমাদের মায়ের মুখখানি, সেই মুখটা কিন্তু রয়েছে বিশাল আকার। বেশ দারুণ লাগছে। কিন্তু এটা রঙের কাজ করা হবে এখনো। রঙের কাজ করা হলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এটা কোথায় ইনস্টল হবে এখন আমি জানতে পারিনি, কিন্তু এরকমই দেখলাম ভেতরে মঞ্চের উপরে কিন্তু আরও ছোটো মায়ের যে মুখ সেটা কিন্তু তৈরি করা হয়েছে। যেহেতু অপারেশন সিঁদুর, মায়ের সিঁদুর সম্পর্কিত কিছু একটা বোঝানোর জন্য কিন্তু এটা তৈরি করা হচ্ছে। বেশ দারুণ কিন্তু লাগছে। তো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্কের ঠিক দুর্গা পুজোর 21 থেকে 22 দিন আগের প্রস্তুতি জোর কদমে কিন্তু চলছে। নেক্সট যেদিন আসবো তখন কিন্তু আরও দেখাতে পারবো পেছনের অংশের কাজও কিন্তু ফাইবার অংশের কাজ হয়ে গেছে, প্লাস রঙের কাজ হয়ে গেছে। আবারও আসবো অবশ্যই, তোমাদের দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তোমাদের ভাইকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।